হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব? সেটা একটা অন্যায় হবে না? যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারতো। তখন কি তোমার বাবা মা তোমার আমার ডিভোর্স করে দিত? তুমি যেভাবে আমার পাশে আছো এই সমাজে কোনো ছেলে থাকতো না। আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি, আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না। আন্টি আমি দেখছি। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ, স্যার এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো, গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি। স্যার এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাং রেপ। গ্যাং রেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবের? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না, তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই? যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কি? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি। আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান। আপনার যদি কোনো অসুবিধা না থাকে সংসার করুন, সুখী হন। আমি না হয় বাশার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক। আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝিয়ে এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না, ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। এখন এই পর্যন্ত, বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? আসসালামু আলাইকুম আন্টি। অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে।
দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন, আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই, তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি, কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে? সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি। অবশ্যই না, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসিনি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন। আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে, তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে, তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু বেশ কিউট। চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি। মেগা স্টার শাকিব খানের সিনেমা বরবাদ। বরবাদ, জি হ্যাঁ ভাই, বরবাদ হচ্ছে 2025 সালের আসন্ন বাংলা ভাষার বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিয়ার আক্তার সুমি। বন্ধুরা, বরবাদ সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছেন মেগা স্টার শাকিব খান, ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত। এটি 2025 সালের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বন্ধুরা, বরবাদ সিনেমাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রায় 1 মাস বিলম্বের পর 2024 সালে ভারতের মুম্বাইয়ে ইলোরা স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণের মাধ্যমে এই সিনেমাটির কাজ শেষ হয়। 18 কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এই ছবিটি বরবাদ